cos a plus sin a by cos a minus sin a equal to √3 plus 1 by √3 minus 1 b কোণ equal to 60 ডিগ্রি। খ cos স্কয়ার b plus cos স্কয়ার b এর মান নির্ণয় করো। খ a এর মান নির্ণয় করো। গ 4 sin স্কয়ার থিটা minus 2 plus 2 √3 into sin থিটা plus √3 equal to 0 সমীকরণটি সমাধান করে দেখাও যে থিটা equal to 2a অথবা থিটা equal to a। এই গুরুত্বপূর্ণ ত্রিকোণমিতির সৃজনশীল প্রশ্নটা আজকে আমি তোমাদের জন্য সমাধান করে দিতেছি। আশা করি ক্লাসটা শেষ পর্যন্ত মনোযোগ সহকারে ধৈর্য ধরে দেওয়া আছে। b কোণ equal to 60 ডিগ্রি। সুতরাং cos স্কয়ার b প্লাস cos স্কয়ার b ইকুয়াল টু এই b কোণের মানটা আমরা এখানে বসাবো। cosec 60 ডিগ্রি এর হোল স্কয়ার প্লাস cot 60 ডিগ্রি এর হোল স্কয়ার ইকুয়াল টু cosec 60 ডিগ্রি মান এবং cot 60 ডিগ্রি মান আমরা এখানে বসাবো। ঠিক আছে, sin 60 এর মান হলো √3/2, তাহলে sin এর বিপরীত হলো cosec, কাজে এটা বিপরীত মানটা বসাবো, অর্থাৎ উল্টে যাবে 2/√3 এর হোল স্কয়ার প্লাস tan 60 মান √3, যেহেতু tan এর বিপরীত cot, এটা হবে 1/√3, অর্থাৎ বিপরীত মানটা হবে এর হোল স্কয়ার ইকুয়াল টু 2 দুগুণে 4, রুট স্কয়ারে ক্যান্সেল, অর্থাৎ 3 প্লাস 1/3 ইকুয়াল টু 3 লসাগু 4 প্লাস 1 ইকুয়াল টু 5/3, এইটাই নির্ণয় মান। সুতরাং নির্ণয় মান ইকুয়াল টু 5/3, এটাই আনসার। এরপরে ক নং প্রশ্নের উত্তর দেওয়া আছে। cos a plus sin a by cos a minus sin a equal to √3 plus 1 by √3 minus 1, এটা দেওয়া আছে। এখান থেকে a কোণের মানটা আমাদেরকে নির্ণয় করতে হবে। এই যে a কোণটার মান আমাদেরকে নির্ণয় করতে হবে। যেহেতু উভয় পক্ষে ভগ্নাংশ আছে, ডান পক্ষেও একটা ভগ্নাংশ, বাম পক্ষেও একটা ভগ্নাংশ, এই ক্ষেত্রে আমাদেরকে এটা যদি সমাধান করতে চাই যোজন বিয়োজন করতে হবে। যোজন বিয়োজন কইরা এখান থেকে যে কোনো একটা অনুপাতকে ক্যান্সেল করতে হবে, কারণ দুইটা অনুপাত থাকলে এটা একটা সমীকরণ থেকে দুইটা অনুপাতের মান নির্ণয় করা যাবে না। সেজন্য আমাদেরকে যোজন বিয়োজন করে এটা থেকে যে কোনো একটা অনুপাতকে ক্যান্সেল করতে হবে। হয় সাইন অনুপাত ক্যান্সেল হবে, নতুবা কজ অনুপাত ক্যান্সেল হবে। তারপরে একটা অনুপাত থাকবে, একটা সমীকরণ থেকে একটা মান নির্ণয় করা সহজ। ঠিক আছে, আচ্ছা তাহলে আমরা যোজন বিয়োজন করব। এখন যোজন বিয়োজন নিয়ম এর আগে আমি দেখাইছি, আবারও দেখাইতেছি। cos a প্লাস sin a, এই লবটা আমরা দুইবার লিখব, লবের জায়গায়ও লিখবো, আবার হরের জায়গায়ও লিখবো। এই cos a প্লাস sin a, আবারও cos a প্লাস sin a দুইবার লিখলাম। ঠিক আছে, লবে এবং হরে লিখলাম। এখন এই যে হরটা আছে, এটা লবের সাথে একবার যোগ হবে, আবার হরের সাথে বিয়োগ হবে। লবের সাথে যোগ, হরের সাথে বিয়োগ, এটার নাম হলো যোজন বিয়োজন। আচ্ছা, এটা যখন আমরা বিয়োগ করব, cos a মাইনাস sin a, এখন এই ব্র্যাকেটটা আমরা দিতেও পারি, নাও দিতে পারি। যারা বুঝি তারা না দিলেও চলবে, অর্থাৎ ব্র্যাকেটটা যদি উঠাই দিই এখানে একটা প্লাস হয়ে যাবে। ঠিক আছে, আমি সরাসরি প্লাস দিয়ে দিতেছি, ব্র্যাকেটটা
উঠাই দিতেছি। যারা বুঝতে সমস্যা হয় তারা অবশ্যই আরেকটা লাইন দিয়ে দেব, দিয়ে পরের বার প্লাস করব। আচ্ছা, ইকুয়াল টু এই দিকে দিলাম √3 + 1 √3 + 1, লব এবং হর দুইটাতেই লিখলাম, ঠিক আছে। তারপর লবের সাথে এই হরটা একবার যোগ হবে, আবার একবার বিয়োগ হবে। এই যে আগের মতোই একটা ব্র্যাকেট দিলাম, আমি এক লাইনই লিখবো, ব্র্যাকেটটা উঠাই দিয়ে আমি এখানে প্লাস দিয়ে দিব, ঠিক আছে। আচ্ছা, কাজটা কি করছে করে, যোজন বিয়োজন করে। এরপরে বা এখানে প্লাস সাইনে মাইনাস সাইনে ক্যান্সেল, প্লাস কজে মাইনাস কজে ক্যান্সেল, কজে আর কজে হলো 2 কজে, সাইনে আর সাইনে যোগ করলে হয় 2 সাইন এ, ইকুয়াল টু এখানে +1 -1 ক্যান্সেল, √3 + √3 হলো গিয়ে দুইটা √3 আর একটা √3 ক্যান্সেল, +1 আর +1 হলো 2, এই 2 আর এই 2 ক্যান্সেল, এই 2 আর এই 2 ক্যান্সেল। বা এই কজে বাই সাইনে, আর এখানে একটা মনে মনে 1 আছে, দুই ভাগ করলে একটা 1 হয়, √3/1। এটাকে যদি আমরা উল্টায় দিই তাহলে হয়ে যায় সাইন এ বাই কজ এ, ইকুয়াল টু এটা 1টা উপরে যাবে, √3টা নিচে চলে আসবে, অর্থাৎ লবটা হরে যাবে, হরটা লবে আসবে। কি করছি, বিপরীতকরণ করলেও হবে, এটা না করলে হবে, সরাসরি মান লিখলে হবে, ঠিক আছে। করছি, সবসময় চিন্তা করবো সাইন এবং টেন এই দুইটাতে রাখার জন্য, ঠিক আছে। সাইন কজ এই দুইটা দিয়ে শুরু হয়েছে অনুপাতগুলো, বাকি এই দুইটাকে মৌলিক অনুপাত বলে, ঠিক আছে। এরপরে আমরা সবসময় চেষ্টা করবো সাইন কজ অথবা টেনে রাখার জন্য, তাহলে সুবিধা হয় অঙ্ক করতে। আচ্ছা, এরপরে বা সাইন বাই কজ ইকুয়াল টু টেন এ, ইকুয়াল টু 1/√3। টেন এ কত ডিগ্রির মান, 1/√3, 30 ডিগ্রির মান √3, সুতরাং এ ইকুয়াল টু 30 ডিগ্রি। আচ্ছা, এখন খেয়াল করি প্রশ্নে আমাদেরকে কি বলছে, এ এর মান নির্ণয় করো। এইটাই নিয়ে মান সেটাতে লিখে দিব, নিয়ে মান এ ইকুয়াল টু 30 ডিগ্রি, আনসার। এরপরে গণন প্রশ্নের আমরা সমাধান করব। আচ্ছা, ক হতে পাই এ ইকুয়াল টু 30 ডিগ্রি, আর দেয়া আছে 4 sin স্কয়ার থিটা -2 + 2√3 + √3 = 0। এখান থেকে আমাদেরকে দেখাতে হবে যে থিটা = 2a অথবা থিটা = a, বা এটাকে আমরা গুণ করে দিব, 4 sin স্কয়ার থিটা -2 sin থিটা প্লাসে মাইনাসে -2√3 sin থিটা প্লাস √3 = 0। বা যেহেতু চারটা পদ সংখ্যা, আমরা দুইটা করে কমন নিব, এখান থেকে 2 sin থিটা কমন যায়, 2 sin থিটা কমন নিলে থাকে 2 sin থিটা -1, আর এইখান থেকে √3 কমন যায়, শুধু √3 কমন, তাকে 2 sin থিটা, এই প্লাসটা যেহেতু ব্র্যাকেট দিয়েছি, আগে ব্র্যাকেট ছিল না, ব্র্যাকেটের আগে মাইনাস থাকলে চিহ্ন পরিবর্তন হয়, তো প্লাসটা মাইনাস হয়ে যাবে, -1 = 0। বা এখন এইটা আর এটা কমন, 2 sin থিটা -1 কমন, তাকে 2 sin থিটা -√3 = 0।
সুতরাং হয় 2 sin theta minus 1 equal to 0 অথবা 2 sin theta minus root 3 equal to 0 বা sin theta equal to এই 1টা ওই পাশে গেলে প্লাস হবে আর 2টা যেহেতু গুণ আছে এই পাশে এসে ভাগ হয়ে যাবে হাফ আর এইদিকে আছে sin theta equal to এই root 3টা মাইনাস আছে ওই পাশে গেলে প্লাস root 3 আর এই 2টা যেহেতু গুণ আছে এই পাশে এসে ভাগ হয়ে যাবে বা এখন sin কত ডিগ্রি মান হাফ এটা আমাদেরকে জানতে হবে sin 30 ডিগ্রি মান হাফ আর এইদিকে sin কত ডিগ্রি মান √3/2 sin 60 ডিগ্রি মান √3/2 সুতরাং থিটা ইকুয়াল টু 30 ডিগ্রি এই sin উভয় পক্ষ থেকে ক্যান্সেল দেখানোর দরকার নাই মনে মনে sin ক্যান্সেল সুতরাং থিটা ইকুয়াল টু 60 ডিগ্রি এখন প্রশ্ন বলছে দেখাও যে থিটা ইকুয়াল টু 2a অথবা থিটা ইকুয়াল টু a তাহলে যে আমি ক হতে পাই লিখছিলাম থিটা ইকুয়াল টু 30 ডিগ্রি তাহলে আমি লিখতে পারি থিটা ইকুয়াল টু a যেহেতু a ইকুয়াল টু 30 ডিগ্রি আমরা কতে পাইছি আর এটাকে লিখতে পারি থিটা ইকুয়াল টু 2 ইনটু 30 ডিগ্রি সুতরাং থিটা ইকুয়াল টু 2 a যেহেতু 30 ডিগ্রি তাহলে a এর পরিবর্তে আমরা 30 ডিগ্রি পরিবর্তে a বসাই দেব ঠিক আছে 2a সুতরাং a ইকুয়াল টু সুতরাং থিটা ইকুয়াল টু a অথবা থিটা ইকুয়াল টু 2a দেখানো হলো